আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউত জান কবজকারী ফেরেশতা মুসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করা হলো। তিনি যখন এলেন তখন মুসা আলাইহিস সালাম তাকে জোরে থাপ্পড় মারলেন, যার ফলে মালাকুল মউতের চক্ষু বের হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মউত চান না। তখন আল্লাহ তাআলা নিজ কুদরতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি এবার যাও এবং তাকে বলো আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন। ওই হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত 1 বছর করে দীর্ঘায়িত হবে। ফেরেশতা এসে সে কথা বলার পর মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, অতঃপর কি হবে? আল্লাহ বললেন, অতঃপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আবেদন করলেন তাকে যেন আরদে মুকাদ্দাসা জেরুজালেম থেকে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছিয়ে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদের পথের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম।